যত যাচ্ছে ততই বাংলাদেশের জন্য সৌদি আরব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে সৌদি আরবের যে ক্লিনিয়ার ভিসাগুলো রয়েছে এবং লোড আনলোডের যে ভিসাগুলো রয়েছে, চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ ভাই, বাঙালি বলতেই ক্লিনিয়ার, লোড আনলোড, লেবার, এই দুইটা কাজের মধ্যে কিন্তু বাংলাদেশে বেশি। বাংলাদেশে কোনো মুআল্লিম বা একজন ভালো সাওয়াক বা ড্রাইভার কিংবা বাংলাদেশে একজন ভালো কাজ জানে বা ইঞ্জিনিয়ার, এরকম কোনো দক্ষ কারিগর বাংলাদেশ থেকে আসে নাই। বাংলাদেশের শুধু একটা কাজ আছে, ক্লিনিয়ার, লোড আনলোড, এই দুইটা কাজে কিন্তু তারা আসে। এই দুইটা কাজে আসার পর তারা ফেসে যায়। আমার উপর থেকে পিকচারগুলো দেখতে পাচ্ছেন। বর্তমানে সৌদি আরবের বুকে এই দুইটা কাজ পাওয়া বাঙালির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাফলার মধ্যে অনেকেই পড়তেছেন, সাফলাই পড়ার পর অনেকেই কান্নার হাহাকার। দালাল আপনাদেরকে মেরে ফেলছে, তারা আপনাদের সাথে ধোঁকাবাজি করছে। কেন আপনার দালাল আপনার সাথে ধোঁকাবাজি করবে? আপনি কেন আগে ভালো করে ভিসাটা যাচাই বাছাই করে আসেন না? আপনার দোষের কারণে তো আজকে এরকম পরিণতি আপনি পড়েছেন। বিদেশের নাম শুনলেই উড়াল দিয়ে আসতে চান, কিন্তু বিদেশ যে আসার পর কি কঠিন হয় সেটা বিদেশ আসলে বুঝতে পারেন। অতঃপর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে কান্নাকাটি করেন আপনাকে উদ্ধার করার জন্য। কেন রে ভাই, আপনি যখন সৌদি আরব আসতে চান তখন কিন্তু আত্মীয় স্বজন খুঁজেন না, তখন কিন্তু আপনার বন্ধু বান্ধব খুঁজেন না। বাঙালি জাতি এটাই সমস্যা। যখন সৌদি আরব আসবেন তখন আত্মীয় স্বজন খুঁজুন, বন্ধু বান্ধবের কাছ থেকে তাদের তথ্য নেন, সৌদি আরব বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানুন। আপনি যে ভিসাটা আসবেন সেই ভিসাটা যাচাই বাছাই করুন। সেই যাচাই বাছাই না করেই আকাশে দিয়ে উড়াল দিয়ে চলে আসছেন, বিদেশের নাম শুনছেন, লাফ দিয়ে চলে আসেন। বিদেশ আসেন, তারপর বুঝতে পারবেন। বর্তমানে এই দুইটা কাজের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই দুইটা কাজ সৌদি আরবের মধ্যে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। সবাই সতর্ক থাকুন।